নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ট্যুর কেটেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা হরিণালয়ে। এটি নিউ টাউনে অবস্থিত ইকো পার্কের ৬ নম্বর গেটের কাছে অবস্থিত। এবার বলে দিই আপনারা কি করে এই হরিণালয়ে এসে পৌঁছাবেন। কলকাতা এবং তার পার্শ্ববর্তী যে কোনো জায়গা থেকে ইকো পার্কগামী বাসে আপনারা ইকো পার্কের ১ নম্বর বা ৪ নম্বর গেটে নামলেন। ৪ নম্বর গেটে নামলে সেখান থেকে পায়ে হেঁটেই চলে আসতে পারবেন হরিণালয়। আর যদি ১ নম্বর বা ২ নম্বর গেটে নামেন সেখান থেকে টোটো পেয়ে যাবেন। হরিণালয়ের এন্ট্রি ফি বয়স্কদের জন্য পার হেড ৫০ টাকা, আর ২ থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের জন্য পার হেড ২০ টাকা। আর এই হরিণালয় বৃহস্পতিবার সম্পূর্ণ বন্ধ থাকে, সুতরাং আসার আগে বারটি ভালো করে চেক করে নেবেন। হরিণালয়ে প্রবেশ করেই ডান হাতে দেখতে পাবেন বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন সুইং এবং সিস, স্লিপ এগুলো রয়েছে। এখানে বাচ্চাদের নিয়ে কিছুটা সময় স্পেন্ড করতে পারেন। কিছুটা এগিয়ে গিয়েই বাঁ দিক থেকে শুরু হয়েছে বিভিন্ন ধরনের পাখিদের কালেকশন। চলুন তবে এখানে কি কি পাখি রয়েছে দেখে নেওয়া যাক। যেমন এই খাঁচাটিতে রয়েছে নীল হলুদ ম্যাকাও। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হলো নীল হলুদ ম্যাকাও। দুর্ভাগ্যবশত এরা ট্রান্সপারেন্ট এই কাঁচের জায়গাটায় না থেকে একদম উপর দিকে রয়েছে, সেজন্য ছবিতে হয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে না। নীল হলুদ ম্যাকাও দেখার পর পাশের খাঁচায় রাখা কিছু রং বেরঙের টিয়া পাখি দেখে নিলাম আমরা। চলুন আমাদের সাথে আপনারাও এই টিয়া পাখিটিকে দেখে নিন। টিয়া পাখি দেখার পর আমরা এগিয়ে চললাম ছিমছাম রাস্তা ধরে জুয়ের ভিতর দিয়ে। এই হরিণালয়টি খুব রিসেন্টলি তৈরি হয়েছে, সেজন্য এখানে রাস্তাঘাট এবং খাঁচা পশু পাখি সমস্ত কিছুই একদম ঝকঝকে তকতকে। এখানে গেলে আপনার আলিপুরের যে জু রয়েছে সেই জুওলজিক্যাল গার্ডেনে ঘোরার অভিজ্ঞতার সম্পূর্ণ বিপরীত অভিজ্ঞতা হবে। আরেক ধরনের ম্যাকাও স্কারলেট ম্যাকাও দেখার পরে আমরা চলে গেলাম কালো কাকাতুয়া দেখতে। খাঁচাটি অত্যন্ত ঘন হওয়ায় পরিষ্কার দেখা যাচ্ছে না, তবুও যতটুকু দেখাতে পারছি আপনারা দেখে নিন। এই জুতে আমরা প্রথমবার এসেছি, তাই এখানে যে কি কি পশু পাখি রয়েছে সে সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা নেই। এরপর আমরা গুটি গুটি পায়ে তাই এগিয়ে চললাম পরবর্তী কি আছে ভাবতে ভাবতে, এবং আমরা পৌঁছে গেলাম একটা ছোট্ট সরোবরের কাছে। সেখানে গিয়ে আমরা দেখা পেলাম কালো এবং সাদা ২ রঙের রাজহাঁসের। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে নিউ টাউনের এই হরিণালয়টি সকাল ৯:৩০ থেকে বিকেল ৫:৩০ অবধি খোলা থাকে। রাজহাঁস দেখার পরে আমরা চলে আসলাম জিরাফ দেখতে। চিড়িয়াখানাটি একদম নতুন হওয়ায় এখানে পশু পাখিগুলোও খুব ফ্রেশ, সেটা আপনারা এই জিরাফগুলোকে দেখেই আশা করি বুঝতে পেরেছেন। জিরাফের জিভ যে এরকম দেখতে হয় আমরা এই প্রথম জানলাম। এরকম লম্বা গলা তুলে জিভ বের করে পাতা খেতে এই প্রথম দেখলাম।
এই হলো অ্যামাজন প্যারট। এরা সবসময় জোটবদ্ধ অবস্থায় থাকে এবং খুব একটা ছটপটে নয় দেখলাম, চুপচাপ বসে আছে। অ্যামাজন প্যারটের খাঁচার ঠিক পাশের খাঁচাটিতেই রয়েছে গ্রে প্যারট। এই গ্রে প্যারটটাও আমরা দেখে নিলাম। গ্রে প্যারট দেখার পরে আমরা জিরাফের খাঁচার পাশ দিয়ে সুসজ্জিত রাস্তা ধরে এগিয়ে চললাম পরবর্তী জীবজন্তু কি আছে দেখতে। কিছুটা হেঁটে যেতেই আমরা দেখা পেলাম জলহস্তী মহাশয়ের। এত সুন্দরভাবে এবং এত কাছ থেকে এর আগে জলহস্তী কখনো দেখিনি। যাই হোক, নিউ টাউনে এই হরিণালয়ের সৌজন্যে আজ সেটাও দেখা হয়ে গেল। আপনারা জলহস্তী এত সুন্দরভাবে দেখতে চাইলে অবশ্যই হরিণালয়ে আসবেন। তবে এই জলহস্তী দেখার জন্য কাঁচের ট্রান্সপারেন্ট ব্যারিয়ারও করা রয়েছে। যদি জলহস্তিটা এই দিকটায় থাকে তাহলে এখান থেকেও জলহস্তিটা দেখা যাবে। বিগত দিনে চিড়িয়াখানায় যারা গেছেন তারা জানেন যে সমস্ত রকম পশু পাখির খাঁচা মূলত লোহার খাঁচা হতো। কিন্তু লোহার খাঁচা হলে একটা অসুবিধা এই যে ভিজিবিলিটি ব্লক হয়, সেক্ষেত্রে পশু পাখি খুব ভালোভাবে দেখা যায় না। এখনকার চিড়িয়াখানাগুলোতে এই টাফ অ্যান্ড গ্লাসের ব্যারিয়ার হওয়ায়, ট্রান্সপারেন্ট হওয়ায় খুব স্বচ্ছভাবে জীবজন্তুগুলো দেখা যাচ্ছে। এটা একটা খুব ভালো একটা আধুনিকীকরণ বলা যেতে পারে। জলহস্তী দেখার পর একটু এগিয়ে এসেই বাঁ দিকে এগোলেই আপনারা পৌঁছে যাবেন জিরাফের কাছে। বর্তমানে হরিণালয়ে দুটি জিরাফ রয়েছে এবং দুটি জিরাফই অত্যন্ত ফ্রেশ। যেদিকে জিরাফের খাঁচা রয়েছে অর্থাৎ ডান দিকে, তার ঠিক উল্টো দিকেই বাঁ দিকে রয়েছে বাচ্চাদের খেলাধুলোর জায়গা এবং এখানে বসার জায়গাও রয়েছে। আপনারা চাইলে এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন। এখানে সুন্দর একটি গ্লোবের আকারের ফোয়ারা রয়েছে। রাতের বেলাতেও এর সৌন্দর্য অন্য মাত্রা পাবে। ইকো পার্ক এবং তৎসংলগ্ন এলাকায় এই হরিণালয় অবস্থিত হওয়ায় এখানকার সৌন্দর্যায়ন চোখে পড়ার মতো। এখানে এক একটা আপনারা পশু পাখি দেখার পর সেই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই পরবর্তী পশু পাখি কী রয়েছে তার ডিরেকশন রাস্তাতেই পেয়ে যাবেন। তো আমরা সেই ডিরেকশন অনুযায়ী এখন চলে এসেছি কুমিরের কাছে। বর্তমানে এখানে মোট 4টি কুমির রয়েছে। কুমির দেখার পর আমরা এগিয়ে চললাম রাস্তা ধরে। দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো খাঁচা ফাঁকা রয়েছে। আপনারা ঠিকই দেখেছেন, এখানে এখনো অনেক ধরনের পশু পাখি নিয়ে আসা বাকি রয়েছে। আমরা শুনলাম যে আর কিছুদিনের মধ্যেই এখানে বাঘ এবং সিংহ আনা হবে, যার নাম অনুসারে চিড়িয়াখানাটির নামকরণ। আমরা এখন চলে এসেছি তার দর্শন করতে। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, আমরা এখন চলে এসেছি হরিণ দেখতে। এই হলো
হরিণালয়ের হরিণ। শীতের দুপুরে ঝকঝকে তকতকে সোনালি রঙের হরিণালয়ের হরিণগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। আপনারা যদি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে থেকে থাকেন, তাহলে মাত্র 2-3 ঘন্টা হাতে সময় থাকলেই খুব সহজেই ঘুরে যেতে পারবেন এই নিউ টাউনে অবস্থিত হরিণালয় থেকে। জু ঘুরতে ঘুরতে আপনার যদি খিদে পেয়ে যায় তাহলেও অসুবিধা নেই, এখানেই রয়েছে নেচার্স ক্যাফে বলে একটি রেস্টুরেন্ট। এখান থেকে আপনারা খাবার দাবার পেয়ে যাবেন। তবে প্রসঙ্গত বলে রাখা ভালো, আলিপুর জুয়ের মতো এখানে বাইরের খাবার অ্যালাউ নয়। আমাদের জু ভিজিট প্রায় শেষের পথে। আমরা এখন দেখে নেব লাল লেজওয়ালা বাঁদর। এই হলো লাল লেজওয়ালা বাঁদর। এই লাল লেজওয়ালা বাঁদর তো এই প্রথম দেখলাম আমরা। আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন তাহলেও এখানে পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। হরিণালয়ের এন্ট্রি গেটের ঠিক উল্টো দিকেই পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। 4 চাকা এবং 2 চাকার পার্কিং 50 টাকা করে। এই পার্কিংটি যদি ফুল হয়ে যায় সেক্ষেত্রে 6 নম্বর গেটের এন্ট্রির ঠিক উল্টো দিকে বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে। তবে আর ভাবছেন কি? হাতে মাত্র 2 থেকে 3 ঘন্টা সময়, ভাবছেন কোথায় যাব? তবে একবার ঘুরেই আসুন হরিণালয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।